আমার তো মাঝে মাঝে মনে হয় আমি যে দেশটায় বাস করি সেটা একটা বড় অদ্ভুত দেশ। একটা আইএএস অফিসার কত কষ্ট করে, কতগুলো এক্সাম দিয়ে, নিজের কতগুলো লাইফের প্রচণ্ড কঠিন পরীক্ষা দিয়ে আমাদের সামনে এসে যুদ্ধের খবরাখবর দিচ্ছে, তাকে নিয়ে এভাবে ট্রল চলছে। তার মেন নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে। অদ্ভুত একটা দেশ। আর এই যে যুদ্ধের ডিসিশনটা নিয়েছে না, এটা নিয়ে আমি মোদি গভর্নমেন্টকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি। তার কারণ আছে। তার আগে বলে নিই, আমি কোনোভাবে বিজেপি গভর্নমেন্টকে সাপোর্ট করি না বা বিজেপি গভর্নমেন্টের পক্ষেও নই। একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে যে জিনিসগুলো আমার ভালো লাগে সেগুলো বলি, যে জিনিসগুলো ভালো লাগে না সেটার বিপক্ষে আমি চলে যাই। গভর্নমেন্টকে আপনি যেমন ক্রিটিসাইজ করতে পারেন, তেমনি যে কাজটা ঠিক করেছে সেই কাজটা নিয়ে বলা উচিত আমাদের। যুদ্ধ বোঝেন কি যারা ওই বর্ডারের পাশের এরিয়াতে থাকে, আর যারা সৈনিক তারা ছাড়া কেউ বোঝে না। আসলে বেশিরভাগ এই দেশের জনগণ তো বর্ডার থেকে অনেক দূরে। তারা তো চাইবে এই যুদ্ধ হোক, পাকিস্তান ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, কতগুলো রিসেন্টলি মিম দেখছিলাম। মিমে দেখছি ইন্দিরা গান্ধীর সঙ্গে মোদির তুলনা চলছে। আরে এই কমন সেন্সটা আছে? ইন্দিরা গান্ধীর সময়কার ভারত আর মোদির এই সময়কার ভারতের অনেক ডিফারেন্স আছে। ওই সময় পাকিস্তানের সঙ্গে এই সময়ের পাকিস্তানেরও অনেক ডিফারেন্স রয়েছে। আমি বলছি না পাকিস্তান এখন ইকোনমিক্যালি স্ট্রং, কিন্তু তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে পাকিস্তানের হাতে অ্যাটম বোম চলে এসছে। একটা অ্যাটম বোম ব্লাস্ট মানে বুঝতে পারছেন? পাকিস্তান ধ্বংস হয়ে গেল মানলাম, কিন্তু একটা যদি অ্যাটম বোম আমাদের দেশের উপর পড়ে, এই দেশটা কম করে 50 বছর পিছিয়ে যাবে। আমি জানি পাকিস্তানকে সাপোর্ট করার কোনো জায়গাই নেই। একটা দেশ পুরো টেরোরিজমে ভরে গেছে, ইকোনমিক্যালি স্পয়েলড। একটা দেশ, কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট নেই, আছে শুধু মিলিটারি শাসন। মিলিটারি আর আইএসআই মিলে পুরো দেশটাকে কন্ট্রোল করে রেখেছে। কিন্তু তার সঙ্গে আমাকে এই জিনিসটাও মানতে হবে, এই দেশটা যদি কোনো একটা হিতে বিপরীত ডিসিশন নিয়ে নেয়, সেটা ভারতের পক্ষে অনেক ক্ষতিকারক। প্রথম কথা জেনে রাখুন, পাকিস্তান হ্যাজ নাথিং টু লুজ, ইন্ডিয়া হ্যাজ এভরিথিং টু লুজ। এই যে এত এত ইনভেস্টমেন্ট ভারতে আসছে, এই কিছুদিন আগে আমেরিকা চীনের উপর বিশাল বড় বড় ট্যারিফ বসিয়ে দিয়েছে, যার জন্য চীনের সঙ্গে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করা প্রচণ্ড টাফ। ফরেন ইনভেস্টমেন্টগুলো আমাদের দেশে শিফট হচ্ছে। এখন যদি যুদ্ধটা কন্টিনিউ চলতো, প্রত্যেকটা কোম্পানি তো আমাদের দেশ ছেড়ে পালাতো। আমাদের যে এত বড় বেকার সমস্যা, যেটা দূর হওয়ার কথা ছিল বা হতেও পারে দূর, সেই জিনিসটা তো মাঠে মারা পড়বে। এই কমন সেন্সটা আপনাদের মধ্যে ঢোকে? ব্রেনের মধ্যে কি গোবর পোড়া? আরও কথা জেনে রাখুন, শুধু এই জায়গাটায় নয়, যারা এই বিজেপি গভর্নমেন্টকে সাপোর্ট করছে না বা যারা বলছে যুদ্ধ চাই, তারা দেশের ভালো চান না। আমি এটা ভালো মতো জানি। আপনারা অনেকে ভাবছেন হয়তো যে যাদের চাকরি আছে তাদের চাকরি থেকে যাবে। প্রথম কথা, যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ভারতে রয়েছে, তারা তো প্রথমে ছেড়ে পালাবে। তাদের সেখানে চাকরি করা লোকগুলো, তাদের তো প্রথম চাকরি যাবে। আর সেই চাকরি গেলে তাদের ইনকাম যদি কমে, আমরা যারা বিজনেসের সঙ্গে রিলেটেড, যারা তাদের টাকায় বেঁচে আছি, তারা তো প্রথমে মাঠে মারা পড়ব। এইগুলো কি বোঝার ক্ষমতা রাখেন কোনোভাবে? আচ্ছা, এইসব কথা ছাড়লাম। নতুন ভারতে ইনভেস্টমেন্ট আসতে চলেছে মাইক্রো প্রসেসর নিয়ে। ছোট ছোট মাইক্রোচিপ, মাইক্রো প্রসেসর, যেগুলো প্রচণ্ড উন্নত প্রযুক্তির, যে কারণে ভারত আরও এগিয়ে যেতে পারে। সেই প্রজেক্টগুলো যদি ইন্ডিয়াতে আসা বন্ধ হয়ে যায়, ভারতের কি অগ্রগতি আমরা ধরতে পারবো? আর আমাদের কম্পিটিশন চীনের ইকোনমির সঙ্গে, কোথায় এই পাকিস্তানের সঙ্গে লড়াই করে মরব?
আমি এইসবের পিছনে কোনো ধরনের যুদ্ধের যুক্তি পাই না। যুদ্ধটা কী জিনিস সেটা কোনো সময় বুঝবেন না, যান না বর্ডার এরিয়ায়, বাড়ি থাকতো, বাড়িগুলো যদি শেলিং হতো তখন বুঝতেন যে কত কষ্ট হয় নিজের তৈরি করা সম্পত্তিগুলো নষ্ট হয়ে গেলে। আমি আর কি এক্সপ্লেন করব, কোনো কিছু এক্সপ্লেনেশনের বাইরে সব কিছু। কিছু বলার নেই। তাছাড়া আরও কত ধরনের নিউজ আসছে। গালাগালি তো মোদিকে দিতে পারবেন, আমি জানি। মোদিকে দেওয়াটা মানে প্রধানমন্ত্রীকে দেওয়া তো কোনো ব্যাপারই না, কিন্তু একটা লোকাল কাউন্সিলর বা নিজের লোকাল পাওয়ারফুল নেতা যদি কিছু করে, তার এগেনস্টে বলার কিছু ক্ষমতা আছে? রাখুন আপনার ডেমোক্রেসি আপনার কাছে। আমি মোদিকে সাপোর্ট করছি না, আমি আমি কোনো জিনিসকে সাপোর্ট করি না। একটা ডেমোক্রেসিতে যে যেটা ঠিক করে, যেটা আমার মনে হয় ঠিক, তার এগেনস্টে সাপোর্ট করবই, তারপরে আমি সাপোর্ট করবই। কিন্তু তার এগেনস্টেও আমি বলতে শুরু করব যখন দেখব সেই জিনিসগুলো মোটেও ভালো করছে না। যাই হোক, যে ডিসিশানটা নিয়েছে ভারতীয় গভর্নমেন্ট যুদ্ধ থামিয়ে, বেশ ভালো করেছে।